চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ 20 থেকে 25 মিনিট সময় চেয়ে নিব। এই সময়ের মধ্যে প্রেজেন্টেশন চলাকালীন কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তরগুলো ধরে রাখবেন এবং নোট রাখবেন। আই বিলিভ দ্যাট যে সেমিনার এন্ড অফ দ্য সেমিনার আপনি প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা। পাশাপাশি বিনীতভাবে অনুরোধ করবো আপনাদের কাছে যে ডিভাইসটি আছে মোবাইল ফোন সাইলেন্স রাখবেন দয়া করে এবং পার্শ্ববর্তী আলাপ থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর গুড কোঅপারেশন। থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই বাংলা সিটি পিএলসি আপনারা জানেন গত 28 এপ্রিল 2024 তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলা সিটি পিএলসি দেশের আবাসন শিল্পের একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। বিমাগুলো পিএলসি লেখা আছে পাবলিক লিমিটেড, নট প্রাইভেট লিমিটেড। দ্য ডিফারেন্স অফ পাবলিক লিমিটেড এন্ড প্রাইভেট লিমিটেড হলো পাবলিক লিমিটেড হলো প্রাইভেট লিমিটেড হলো কি ব্যক্তি মালিকানা, আর পাবলিক লিমিটেড হলো পিএলসি। তো বাংলাদেশে সর্বপ্রথম এই পিএলসি নামে আবাসন জগতে বাংলা সিটি অনুমোদন পেয়েছে। এর জন্য আমরা খুবই গর্বিত। সম্মানিত উপস্থিতি, প্রতিষ্ঠানটি সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি সুশৃঙ্খল উন্নত নৈসর্গিক আবাসন ব্যবস্থাপনা সুদীর ভিড়কে বলবো একই শতকের শ্রেষ্ঠ আবাসন নগরী হওয়ার অঙ্গীকার নিয়ে বাংলা সিটি পিএলসি স্থাপত্য নির্মাণ জগতে যাত্রা শুরু করছে। বাংলা সিটিতে থাকবে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক ভবন, আবাসিক ও ডুপ্লেক্স ব্লক, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, কুয়াকাটা, সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় প্রাইম লোকেশনগুলোতে বাংলা সিটির নিজস্ব গ্রহণ করবে, অর্থাৎ আরও প্রতিষ্ঠান তৈরি হবে সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে এবং গুণগত মান রক্ষা বাংলা সিটির পিএলসির আপসীর অঙ্গীকার। সম্মানিত উপস্থিতি, বাংলা সিটি প্রথম প্রকল্পটি আমাদের ঢাকা 1 আসনে নবাবগঞ্জ থানাধীন কলিয়ায় ও আগলা মৌজা অবস্থিত। তাহলে আমাদের প্রজেক্টটি বা আমাদের প্রকল্পটি কোথায়? নবাবগঞ্জ। আউট অফ ঢাকা। কোথায়? নবাবগঞ্জ। রাইট? জি স্যার। আমাদের প্রকল্পটি হলো কোথায়? ঢাকা। তাহলে এটা হলো নবাবগঞ্জ নবাবগঞ্জ ঢাকা 1 আসন, নবাবগঞ্জ কলিয়ায় ও আগলা মৌজা, দুটো মৌজা, অনেক বড় মৌজা ঢাকার মধ্যে। এই দুটো মৌজায় আমাদের এই প্রকল্পটি অবস্থিত। সম্মানিত উপস্থিতি, আবাসন শিল্পে বাংলা সিটি পিএলসি ব্যাপক আস্থা অর্জনের লক্ষ্যে ক্রেতা ও শুভানুধারীদের চাহিদা ও সাধ্যের মধ্যে সংগতি রেখে এমন সব আবাসিক প্রকল্প গড়ে তুলতে যাচ্ছে যা ভবিষ্যতে বিরল দৃষ্টান্ত স্থাপন করবে। এরও ধারাবাহিকতা মহাকবি কায়কবাদের সিটি বিজয়িত নবাব ঢাকা নবাবগঞ্জে ইসামতি নদীর তীরে গড়ে উঠেছে বাংলা সিটি পিএলসি, যা রিয়েল এস্টেট ও হাউজিং সেক্টরে আধুনিক চিন্তাধারা এক নতুন সংযোজন হতে যাচ্ছে। প্রকল্পটি আপনারা সপরিবারে পরিদর্শন করার জন্য আমন্ত্রিত। উপস্থিতি, আমাদের কোম্পানির ফোন নাম্বার 0222639868, ইমেল banglacityplc24@gmail.com। এখন আমরা আপনাদেরকে আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে একটু অবহিত করছি। অ্যাবাউট আওয়ার ম্যানেজমেন্ট। আবাসন প্রকল্পে বাংলাদেশের সর্বপ্রথম পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে 100 জন দক্ষ গুণী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় বাংলা সিটি পিএলসি।
যাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সচিব, শিক্ষক, সেনা কর্মকর্তা, আইনজীবী, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, ব্যবসায়ী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশা ব্যক্তিগত। অত্র কোম্পানিটি পরিচালনার জন্য পরিচালকদের থেকে 11 সদস্য বিশিষ্ট একটি দক্ষ ও অভিজ্ঞ নির্বাহী পরিষদ রয়েছে। কোম্পানির চেয়ারম্যান পদে আছেন সম্মানিত সাবেক অতিরিক্ত শিক্ষা সচিব ডাক্তার সৈয়দ ইমামুল হুসাইন। কোম্পানির ভাইস চেয়ারম্যান পদে আছেন বাংলাদেশ কুরআনী মজলিস এর আমির মোহাম্মদ ইমদাদুল্লাহ এবং বাংলা সিটি ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব দ্বারা মোহাম্মদ নুরুল ইসলাম স্যার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যানেজমেন্টের মাননীয় সম্মানিত চেয়ারম্যান ডক্টর সৈয়দ ইমামুল হুসাইন স্যার, তিনি সাবেক অতিরিক্ত শিক্ষা সচিব ছিলেন, এখন আমাদের মাঝে এসেছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখতে পাচ্ছি মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম স্যারকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি মহোদয় স্যারকে, চেয়ারম্যান স্যারকে। আমাদের লিগাল ডকুমেন্টস আপনারা জানেন, বিজনেস করতে হলে সরকারের অনুমোদন লাগে, লিগাল ডকুমেন্টস লাগে। আপনি যখন ব্যবসা করতে যাবেন তখন আপনার কাছে অনেকে লিগাল ডকুমেন্টস লাগবে, জিজ্ঞাসা করবে যে লিগাল ডকুমেন্ট আছে কিনা। তো সম্মানিত উপস্থিতি, we have achieved certificate of incorporation। আমরা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেয়েছি, অনুমতি পেয়েছি, সার্টিফিকেট ইনকর্পোরেশন ব্যবসার অনুমতি। সেক্ষেত্রে আমার কথা কি পিছনে আসে? শোনা যায়? জি স্যার। সার্টিফিকেট অফ কমার্শিয়াল সার্টিফিকেট আমাদের, অর্থাৎ ব্যবসা শুরু করার অনুমতি পত্র পেয়েছি, কমার্শিয়াল সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, টিম সার্টিফিকেট অ্যান্ড এক্সেট্রা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসছি আমাদের প্রজেক্ট লোকেশন সম্পর্কে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোম্পানির নাম বাংলা সিটি পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি, বাংলাদেশের প্রথম পাবলিক লিমিটেড কোম্পানি। এটা কোনো এক সময় আমাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে বাংলাদেশে 100 জন ডিরেক্টর নিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি পিএলসি হচ্ছে কোনটা? বাংলা সিটি পিএলসি। আচ্ছা, এবার আমরা জানতে পারলাম যে বাংলা সিটি পরিচালনা পর্ষদে আছে কতজন ডিরেক্টর? 100 জন ডিরেক্টর। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে আমাদের 100 জনের মধ্যে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন 11 জনকে নিয়ে একটি নির্বাহী পরিচালনা পর্ষদ তৈরি হয়েছে। এটা বুঝতে পেরেছি, রাইট? ইয়েস স্যার। ওকে, এবার আমাদের হেড অফিস, এটা 7000 স্কোয়ার ফিট নিয়ে আমরা অফিস যাত্রা শুরু করেছি এবং পর্যায়ক্রমে পার্শ্ববর্তীও 7000 স্কোয়ার ফিট একটা অফিস আছে। আমাদের ম্যানেজমেন্ট থেকে নেওয়া পরিকল্পনা চলছে। সম্মানিত উপস্থিতি, ঢাকা এক আসন নবাবগঞ্জ থানার অন্তর্গত আগলা মোজা ও আগলা এবং কলিয়ারি যে অবস্থিত দুটো মোজা নিয়ে ঢাকা নবাবগঞ্জের প্রধান সড়কের সাথে আমরা 4 কিলো ফ্রন্ট সাইড পেয়েছি, 4 কিলো ফ্রন্ট সাইড পেয়েছি। অর্থাৎ বাংলাদেশে এই প্রথম কোনো আবাসন প্রকল্প মেইন রোড 4 কিলো মুখ পেয়েছে, যেটা আমরা পেয়েছি। এটা কোথাও নজির নাই, যেটা আমরা বাংলাদেশে পেয়েছে। আর আপনারা জানেন যে সড়কটির মধ্যে 4 লেনের প্রস্তাব গৃহীত হয়েছে। প্রকল্পটি থেকে গুলিস্তানের দূরত্ব মাত্র 20 কিলোমিটার এবং আমরা এটা জানি বাংলাদেশ আমাদের প্রকল্প থেকে গুলিস্তানে যাওয়া যায় মাত্র 30 মিনিটে। গুলিস্তান থেকে উত্তরার দূরত্ব 24 কিলোমিটার, পূর্বাঞ্চলের দূরত্ব 28 কিলোমিটার। তাহলে পূর্বাঞ্চল এবং উত্তরা থেকে আমাদের প্রকল্পটি ধারে, তাই না? কাছে, অনেক ধারে। প্রকল্পের শুরুতে রয়েছে রাস্তা ও বিদ্যুতের ব্যবস্থা। প্রকল্পটির পিছনে সাইডে রয়েছে মহাকবি কায়কোবাদের স্মৃতি ইসামতি নদী 5 থেকে 6 কিলোমিটার আমরা পিছন সাইড পেয়েছি ইসামতি নদী নির্দেশে আমাদের প্রকল্প। অত্যন্ত চমৎকার একটা এনভায়রনমেন্ট সেখানে। প্রকল্পটির পাশে আছে বাংলাদেশের সবচেয়ে বড় কেরানীগঞ্জ বিশেষ শিল্পনগরী। কেরানীগঞ্জ বিশেষ শিল্পনগরী আমাদের কাছে। এখানে 30 লক্ষ টাকা চলে প্রতি কাঠার মূল্য। এই মুহূর্তে মাটি ভরাট সম্পূর্ণ হয়েছে এবং বিল্ডিং কনস্ট্রাকশন শুরু হয়েছে। এবং নবাবগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, যেটাকে বলে ইকোনমিক্যাল জোন, ওর সামনে রয়েছে বাংলাদেশ আইটি পার্ক। আমাদের সামনেই রয়েছেন
পাওয়ার স্টেশন সহ বড় বড় সরকারি বড় বড় মেগা প্রকল্পগুলো আমাদের আশেপাশে আছে। আমরা যদি প্রকল্প বাস্তবায়নের জন্য রয়েছে বিপুল পরিমাণের জায়গা, সেখানে প্রায় 10,000 বিঘা জমি সেখানে আছেন। বাংলাদেশ থেকে মাওয়া রোডে যাওয়া যায় বেশ কয়েকটি সুপরিকল্পিত সুপরিচিত সংযোগ সড়ক, প্রশস্ত উন্নত মানের সড়কগুলো রয়েছে এবং আদাবাদ মামুদপুর দিয়ে এখান দিয়ে আরও খুব দ্রুত যাওয়া যায়। আপনারা জানেন অনেকগুলো প্রশস্ত রাস্তা রয়েছে। আমরা এবার আমাদের বাংলাদেশ মিশন সম্পর্কে বলছি এবং মিশন সম্পর্কে বলছি। বিশ্বের উন্নত শহরগুলোর আলোকে সর্বাধুনিক মানের পরিষেবা প্রদান করা, এটা হলো আমাদের মিশন। বাংলা সিটি মিশন হলো বাংলা সিটিকে দেশের অন্যতম বৃহৎ আবাসিক ভবনে পরিণত করার জন্য আবাসন সহ সম্ভাবনামূলক ব্যবসায়িক খাতসমূহ সম্প্রসারণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া, নৈতিকতা, মূল্যবোধ এবং গ্রাহক সেবার সর্বোচ্চ মানের উপর ভিত্তি করে রিয়েল এস্টেটের পরিষেবা প্রদান করা, গ্রাহক সেবার বিশ্বস্ততা এবং আস্থা অর্জন করেই বাংলা সিটি পিএলসি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোডাক্ট কী কী প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত বলবো। বাংলা সিটির প্লটগুলো সিঙ্গেল প্লট আছে 3 ও 5 টাকা, ডুপ্লেক্স প্লট আছে 7 টাকা, ডুপ্লেক্স ভিআইপি প্লট আছে 7 টাকা, আমাদের জায়গা স্যার। 10 টাকা। জি জি জি, এটা আমার জায়গা। আমরা শেয়ারিং প্লট সম্পর্কে এখন আপনাদের শেয়ার করতে যাচ্ছি। আমাদের শেয়ারিং প্লটগুলো আপনারা জানেন বাংলাদেশে 90% মানুষ গৃহহীন। ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি একজন মালিক থাকে, বাকিরা সব ভাড়াটিয়া, তাই না? ইয়েস স্যার। তার মানে এই 90%-এর মধ্যে আমাদের কেবল 1% লোককে আমরা বাংলা সিটির আবাসন প্রকল্পের সাথে সম্পৃক্ত করবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে শেয়ারিং এই পরিকল্পনা শুরু করেছে, যেখানে দুস্থ নিরীহ গরিব যারা তাদের জন্য অল্প টাকায় অল্প বিনিয়োগে তারা যেন একটা মাথা গোজা আয় করতে পারে, তার জন্য বাংলা সিটির ম্যানেজমেন্ট এই প্রকল্পটি শুরু করেছেন। এই প্রকল্পটি হলো 10 শেয়ারের জমির পরিমাণ হলো 12 কাঠা। জমির পরিমাণ কত কাঠা? 12 কাঠা। 12 কাঠা। আমরা শেয়ার বিক্রি করতেছি 24টা শেয়ার, তাহলে 12 কাঠা জমি শেয়ার কটা? 24টি শেয়ার। ভেরি গুড। প্রতিটি শেয়ারের মূল্য হলো 4 লাখ টাকা। কত টাকা? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। তাহলে 4 লাখ টাকা হলো প্রতিটি শেয়ারের মূল্য। এককালীন যদি কেউ পরিশোধ করে 14% ডিসকাউন্ট পাবে। কি পাবে? 14% ডিসকাউন্ট। ডিসকাউন্ট পাবে। 14% আসে 56,000 টাকা। 4 লাখ টাকা থেকে 56,000 টাকা বাদ দিলে আর থাকে কয় টাকা? 3,40,000। এটা কোনো শেয়ার মূল্য ঢাকা শহরে? না স্যার। শেয়ার মূল্য? না স্যার। আসে। তাহলে 14% ডিসকাউন্ট পাচ্ছি আমরা। সম্মানিত উপস্থিতি, এই 56,000 টাকা বাদের পরে যদি এককালীন দেওয়া হয় 14% ডিসকাউন্টে, আপনি কোম্পানি আপনাকে 7 টাকা রেস্টে দিয়ে দেবেন আধা কাটার জন্য। কত টাকা? আধা কাটা। 7 টাকা রেস্টে দেবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি ক্যাশ টাকা দিয়ে কিনতে না পারেন, একসাথে টাকা দিতে না পারেন, দেন ইউ হ্যাভ অ্যানাদার চান্স। আপনার আরেকটা চান্স আছে, সেটা হলো কি ইনস্টলমেন্ট সিস্টেম, কিস্তি সিস্টেম। কিস্তিটা হলো কি, যদি আপনি কিস্তিতে যান, কোম্পানিকে বুকিং মানি দিতে হবে কত টাকা? 20,000 টাকা। ডাউন পেমেন্ট দিতে হবে কত টাকা? 20,000 টাকা। মোট কত টাকা? 40,000 টাকা পেমেন্ট করার পরে কোম্পানি আপনাকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটা চুক্তিনামা করে দেবে। ওই চুক্তিনামার মধ্যে লেখা থাকবে কোন সেক্টরে, কত নম্বর ব্লকে, কত নম্বর রোডে, কত নম্বর ব্লকে, কত নম্বর শেয়ারের মালিক আপনি। আমি কি ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমরা বুঝতে পারতেছি, আমি যদি টাকা পরিশোধ করি তাহলে আমাকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে ডাউন পেমেন্ট এবং বুকিং মানি দিয়ে আমাকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে নিশ্চিত করতেছে কোম্পানি যে আমি কত নম্বর প্লট, কত নম্বর ব্লকে, কত নম্বর শেয়ার আমি মালিক হলাম। রাইট? ইয়েস স্যার। তাহলে আমরা চুক্তিনামা পাওয়ার পরে আমরা ইনস্টলমেন্টে বাকি 3,60,000 টাকা, কত টাকা? 3,60,000 টাকা থেকে 40,000 টাকা চলে গেল, থাকে কত? 3,60,000 এই 3,60,000 টাকা আমরা মাসে 5,000 টাকা করে মাত্র 72 কিস্তি দেব। কত কিস্তি? 72 কিস্তি। 5,000 টাকা করে 72 কিস্তি দিলে 3,60,000 টাকা হয়ে যায়, তাই না? ইয়েস স্যার। এই 3,60,000 টাকা যদি কিস্তিতে পরিশোধ হয়, তাহলে আমার কোম্পানি আর 24 জনকে 12 বোনাস
12 কাঠার যে প্লটটি আছে সেটা সাবকালা রেজিস্ট্রি করে দিবে। কি করে দিবে? সাবকালা দলিল করে দিবে। অর্থাৎ আপনি জমির প্রকৃত মালিক হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, আপনি এই 24 জনের 12 কাঠা জমির মালিক হওয়ার পর আপনি ইচ্ছে করলে আপনার জমিতে আপনি বিল্ডিং করতে পারবেন, আপনি ইমারত নির্মাণ করতে পারবেন, আপনি করতে পারবেন। সেক্ষেত্রে বাংলা সিটি পিএসসি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমাদের যে 12 কাঠা প্লটটি থাকবে সেখানে C+10 অর্থাৎ বেসমেন্ট বাদেই 10 তলা বিল্ডিং তৈরি করতে হবে। কতলা? 10 তলা। প্রতিটি ফ্লোরে থাকবে 6 ইউনিট। 10 তলা কয়টা ইউনিট হয়? 60টা ইউনিট হয়। তাহলে 60টা ইউনিট হলে আপনারা যদি নিজেরাই বিল্ডিং করেন তাহলে 60 ভাগ 24 ইকুয়াল টু কত হয়? আড়াইটা করে পাচ্ছেন। কত? আড়াইটা করে। আড়াইটা প্লাস পাচ্ছেন আপনারা। কিন্তু আপনারা যদি না করতে পারেন, বিল্ডিংটা না পারেন, আপনাদের মানি ক্যাপাসিটি যদি না থাকে, কোম্পানি বলবে যে আপনি ডেভেলপকে দিয়েও করাতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেগুলো ডেভেলপমেন্ট দিয়ে করাতে পারবেন, ইচ্ছা করলে আপনি বাংলা সিটি ডেভেলপমেন্টে দিয়েও কোম্পানিকে দিয়েও করাতে পারবেন। সেক্ষেত্রে বাংলা সিটি ডেভেলপমেন্ট কোম্পানি এক পায়ে দাঁড়ায় থাকবে আপনাকে সুযোগ দেওয়ার জন্য বা আপনাকে হাতে সুযোগ নেওয়ার জন্য। সেক্ষেত্রে বাংলা সিটি যদি আপনাকে ডেভেলপ করে দেয়, বাংলা সিটির রেশিওতে 60-40 রেশিওতে আপনাকে আসতে হবে। অর্থাৎ ইনভেস্ট করবে বাংলা সিটি পিএসসি, টাকা ইনভেস্ট করবে বাংলা সিটি। আপনার বিল্ডিং, আপনার ড্রিম, স্বপ্ন পূরণ করবে কে? বাংলা সিটি। সেক্ষেত্রে 60% 60 পূরণ 60 600 কত? 36 কে পাচ্ছে? কোম্পানি পাচ্ছে, ডেভেলপার কোম্পানি। এন্ড 40% যেহেতু আপনারা শেয়ার হোল্ডার পাচ্ছেন, 40% 40 পূরণ 60 700 কত? 24টা শেয়ার পাচ্ছে কারা? শেয়ার হোল্ডার গুণ দ্যাট মিন্স একজন শেয়ার হোল্ডার কত করে পাচ্ছে? একটি করে। অটোমেটিকলি আপনি 4 লাখ টাকা দিয়ে একটা শেয়ার হয়ে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে। আবার এইটা হবে সাইজ কত দিবে? আসেন 1200 স্কয়ার ফিট। ফ্ল্যাটটির সাইজ হবে 1440 স্কয়ার ফিট। এটা হবে কমন স্পেস সহ, বাট আউট অফ কমন স্পেস সহ আপনি পাবেন 1200 স্কয়ার ফিট। ধরেন এই মুহূর্তে আপনি যদি একটা 1200 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন বা পেলেন মনে করেন, তাহলে এই মুহূর্তে কত টাকা দাম থাকতে পারে? জাস্ট গিভ মি আইডিয়া, কত টাকা হতে পারে? 5000 টাকার নিচে কত স্কয়ার ফিট আছে আমাদের? না স্যার, 5000 পুরো 1200 স্কয়ার ফিট কত পারে? কত? 60 লাখ টাকা। বাট আনফরচুনেটলি আপনি তো এখন পাচ্ছেন না। কখন পাচ্ছেন? 6 বছর 8 বছর পর। 6 বছর পরে ল্যান্ড পাচ্ছেন। আবার একটা বিল্ডিং করতে তো 2 বছর লাগে, 2 বছর লাগে না? ইয়েস স্যার। তাহলে 6 এর কত? 8 বছর। পরে রডের দাম এখন 1 লাখ, তখন কি 1 লাখ থাকবে? নো স্যার। জমির দাম এখন যে দাম তখন কি সে দাম থাকবে? নো স্যার। লেবারের দাম এখন যে দাম তখন কি সে দাম থাকবে? 8 বছরে 8 গুণ বাড়ে। তা 8 গুণ যদি মনে করি আমি 8 গুণ না 50% ডিসকাউন্ট করি না, 4 গুণ ধরেন না, তো 4 গুণ যদি বাড়ে 5000 টাকা করে 4 গুণে কত হয়? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা যদি হয়, তাহলে এবার আমরা দেখি আমাদের ফ্ল্যাটের দাম কত হয়। আছে এখানে লেখা আছে যে 5000 টাকা করে 60 লক্ষ টাকা হয়, কিন্তু 8 বছর পরে 4 গুণ হলে 4 5 20,000 টাকা, 20,000 গুণ 1200 কত? 2 কোটি 40 লাখ। এখন বলেন তো 5000 টাকা মাত্র 4 লাখ টাকা দিয়ে 2 কোটি 40 লাখ টাকা ফ্ল্যাট আপনি পাচ্ছেন। এখন একসাথে আমার পক্ষে সম্ভব না 8 বছর পরে 2 কোটি 40 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনা, আমার পক্ষে সম্ভব না। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আপনারা কি সম্ভব আপনাদের পক্ষে? নো স্যার। 2 কোটি 40 লাখ টাকা দিয়ে তখন সম্ভব না, কিন্তু এখন ইট ইজ পসিবল, ভেরি পসিবল। বিকজ মাত্র 4000 টাকা আমাদের দেশের রিকশাওয়ালা, সিএনজি ড্রাইভার, মুদি দোকানদার, 5000 মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এভরিওয়ান সবাই দিতে পারে 5000 টাকা, দিতে পারে না? ইয়েস স্যার। এমনকি আমাদের দেশের কপি সাবুতে দিতে পারে না? ইয়েস স্যার। এর থেকে বেশি দিতে পারে, রাইট? আসেন তাহলে আমরা এখন এই 2 কোটি 40 লাখ বললাম না, মনে করলাম আরো 50% ডিসকাউন্ট 1 কোটি 20 লাখ টাকা যদি হয়, নট ব্যাড এট অল, রাইট? রাইট। 1 কোটি 20 লাখ টাকা, 4 লাখ টাকা দিয়ে 1 কোটি 20 লাখ টাকা 8 বছরে কোথায় পাবেন? কোথায় দ্যাট কাইন্ড অফ বিজনেস আছে আমি জানি না, রাইট? সেটা হচ্ছে আমাদের বাংলা সিস্টেম। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এটাই বাংলা সিটির বেসিক ডিউটি। হ্যাঁ, এটা একটা ডিউটি আমাদের শেয়ারিং ব্লক। এবার আমরা আমাদের ফ্যাসিলিটি অ্যান্ড অ্যামিনিটিস গুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত কথা বলবো। সেক্ষেত্রে আমি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য এবং এক্সপ্লেইন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের সম্মানিত পরিচালক অ্যাডমিন যারা
কেসাম মিক্তাসারকে। মিক্তাসারের জন্য একটা জোরে হাততালি হবে। ধন্যবাদ স্যার। আমাদের কি বলতে হবে? ধন্যবাদ মোরাদ পাটোয়ারি সাহেবকে। আজকে এই আমাদের আলোচনা সভায় সম্মানিত সভাপতি সবাইকে আমার আদাব ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সবচেয়ে ভালো লাগতেছে আমি বাংলাদেশের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। ইয়েস স্যার। সারা বাংলাদেশ থেকেই আমাদের এই কোম্পানির যে নিকটতম সিসি হোল্ডার সমগ্র বাংলাদেশ থেকে এত বড় কোম্পানি বা এত এইভাবে কেউ সাধারণ সাহস পায়নি। তো এই সারা বাংলাদেশ থেকে ডিরেক্টর যে একত্রিত করে যে কোম্পানি ওপেন করেছে, যার ডাকে আমরা একত্রিত হয়েছি এবং এই সৌভাগ্য অর্জন করেছি আজ বাংলাদেশের সামনে যে কোনো মুহূর্তে আমরা চাইলেই কথা বলতে পারি। তো তার জন্য তিনি হলেন আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতার ডিরেক্টর, যিনি জনাব নুরুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক, বাংলা সিটি পিএলসি। তার জন্য একটা হাততালি দিই আমরা। তো আপনি তো আমাদের স্টাফ লেআউট প্ল্যান বিষয়ে যেখানে আমরা এই করেছি, তবে সর্বপ্রথমে একটা কথা না বললেই নয়, এটা ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। যে আবেগের কারণে, যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেটার সূচনা হয়েছিল আমাদের ভাষা নিয়ে। তবে আমরা ভাষার ক্ষেত্রে দুটি কথা বলবো। এক হলো আমরা বাংলা বর্ণ, ইংরেজি বর্ণ এবং আরবি বর্ণ তিনটের সাথে বেশি পরিচয়। আরবি এবং ইংরেজি বর্ণের সংখ্যা আমরা সহজেই বলতে পারি, কিন্তু বাংলাটা আমরা ভুলে যাই। আমরা একটু মনে রাখবো বাংলা বর্ণ 50টি। ইয়েস স্যার। এটা আমরা সবাই মনে রাখবো এবং সবার সাথে অন্তত এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে সবার সাথে শেয়ার করবো বাংলা বর্ণ 50টি। আরেকটা অনুরোধ রইল, আমরা যারা মোবাইলে SMS করি, SMS-টা যদি আমরা বাংলায় করি তাহলে আমাদের বাংলা ভাষা আরও সমৃদ্ধ হবে। সুন্দর সুন্দর ভাষায় আপনারা মেসেজটা করবেন। আর যদি ইংলিশে করি তাহলে আমাদের ইংরেজির উপর দক্ষতা বেড়ে যাবে। আমরা ইংরেজিতে মেসেজ করব অথবা বাংলায় করব, কিন্তু বাংলা শব্দ ইংরেজি বর্ণ যেন আমরা না লিখি, এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। তো আমি শুরু করছি। আমাদের বৃহৎ প্রজেক্ট বাংলাদেশের শুধু পিএলসি একক প্রতিষ্ঠান হাউজিং কোম্পানিতে, তাই নয়, বাংলাদেশের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে হাউজিং প্রতিষ্ঠান এবং প্রজেক্টগুলা শুরু করেছেন যে যেখানে আমাদের এই প্রতিষ্ঠানের মতো এত বড় 7,663 বিঘা জায়গা নিয়ে আমরা প্রাথমিক এরিয়াটা শুরু করেছি এবং এরপরে আরও বৃদ্ধি করা যাবে। তো আমাদের এরিয়াতে কি থাকবে, কেন আমরা অনেক প্রাচীন বা অনেক পুরাতন হাউজিং কোম্পানি বাদ দিয়ে আমরা কেন বাংলা সিটিতে প্লট নিব বা বাংলা সিটিতে কেন আমরা বসবাস করতে যাব? বাংলা সিটিতে আমরা সর্বাত্মক মানের, সর্বোচ্চ মানের সেবা প্রদান করার চেষ্টা করব। এই সেবাগুলো কি, এগুলো আমাদের পরিচালকদের যেমন জানা প্রয়োজন, তেমনই জানা প্রয়োজন আমাদের সিসিদের। মানুষকে বোঝাইতে হবে যে আমরা কেন ওখানে বাস করতে যাব, ওখানে বসবাস করতে যাব কি জন্য, সেটা আমাদের বোঝাইতে হবে। এখানে প্রথমেই আছে আমাদের সেটা হলো এই রোড, এই যে ঢাকা, এই ঢাকা থেকে এই রোডটা এখন 2 লেন আছে, কিন্তু এটা 4 লেন অনুমোদন হয়ে গেছে। এটা হলো ঢাকা, এখানে হলো হাসনুর ব্রিজ, এই হাসনুর থেকে এখানে হলো টিকরপুর। এই রাস্তাটা চলে গেছে নবাবগঞ্জ এবং দুহারে। ঢাকা টু নবাবগঞ্জ দুহারের রাস্তা। এই রাস্তার 4.4 কিলোমিটার ফ্রন্ট সাইড আমাদের, এবং এই সাইড দিয়ে আছে একটা খাল। এটা হলো ইসলামপুর থেকে বেরিয়ে আসছে, এটা তুলসীখালী নামে পরিচিত। তুলসীখালী খাল এটা। আবার তুলসীখালী কিন্তু এই পাশে আরেকটা বড় এরিয়া আছে, ওটা না, এই খালটা, এই যে হাসনুর ব্রিজ যেটা,
এটা হলো তুলসীখালী খাল। আর এটা ইসামতির একটা অংশ, এই অংশ দিয়েই পদ্মা নদী থেকে পানি প্রবাহিত হইত। এখন তো পদ্মা নদীর ওখানে বাদ দিয়ে এই নদীকে মানে অনেকটা করে দিয়েছে, রিস্ক মুক্ত করেছে, সংখ্যা মুক্ত করেছে, ওই পাশে বাদ দিয়ে। এখান থেকে কিন্তু পদ্মা নদী প্রায় 22 কিলোমিটার দূরে, অনেক দূরে পদ্মা নদী। তো আমাদের প্রজেক্টে এই 7,663 বিঘার মধ্যে প্রায় 30,000-এর উপরে প্লট তৈরি হবে এবং এর যদি 60%ও আবাসিক শুরু হয়ে যায়, বসবাস শুরু হয়ে যায়, বিল্ডিং শুরু হয়, তাহলে এখানে প্রায় 26 লক্ষ লোক বসবাস করে। এখন নবাবগঞ্জ উপজেলায় মাত্র 6 লক্ষ লোকের বসবাস। আর শুধু আমাদের এই প্রজেক্টে বসবাস করবে যদি 60% হয়। একটা শহর তো 100% সাধারণত হয় না এবং 80% হয়তো অনেক সময় লাগে, কিন্তু 60% খুব দ্রুতই এগিয়ে যায়। তো 60% হলো এখানে 26 লক্ষ লোকের বসবাস হবে। কিন্তু এই 26 লক্ষ লোক এই এরিয়াতে বসবাস করলেও এখানে কোনো পরিবেশ দূষণ হবে না। পরিবেশ দূষণের বিষয়গুলো আমরা প্রথমেই চেষ্টা করব, যেহেতু আমরা প্রায় 150 জনের মতো পরিচালক একত্রিত হয়ে আমরা পরিকল্পনা করে এখানে আমরা শহর করতে যাচ্ছি, সুতরাং এখানে আমরা প্রথমেই সমস্যার সমাধান করব। তো 1 নম্বরে আছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদের এখানে মানে সবচেয়ে বড় যেটা সেটা হলো আমাদের কেন্দ্রীয় মসজিদ এবং ঈদগাহ মাঠ। এখানে 7 বিঘা জমি রাখা আছে। 7 বিঘার উপরে কেন্দ্রীয় মসজিদ এবং ঈদগাহ মাঠ হবে। এরপরে আছে প্রত্যেকটা সেক্টরে, কোন সেক্টরে 6টা, কোন সেক্টরে 4টা, কোন সেক্টরে 5টা এরকম মসজিদ থাকবে। এছাড়াও নামাজের জায়গা বিভিন্ন ইয়েতেই থাকবে। সুতরাং এখানে ধর্মীয় কোনো ইয়ের জন্য কারো দৌড়াদৌড়ি করতে হবে না এবং আশা করবো আমরা যারা মুসলমান আছি আমাদের নামাজ কাজা হবে না এবং অন্যান্য ধর্মের জন্য রাখা আছে। দ্বিতীয়ত হলো ক্লিনিক 30 কাঠা করে জমি ক্লিনিকের জন্য বরাদ্দ আছে। এটা আছে 1 নম্বর থেকে 7 নম্বর সেক্টর, প্রত্যেকটা সেক্টরে একটা করে ক্লিনিকের ব্যবস্থা আছে। স্কুল এবং ইবতেদায়ী মাদ্রাসা, মানে প্রাইমারি স্কুল এবং ইবতেদায়ী মাদ্রাসা, এগুলোর জন্য 3 বিঘা করে জমি রাখা হয়েছে এবং প্রত্যেক সেক্টরে এক বা একাধিক প্রাথমিক স্কুল অথবা ইবতেদায়ী মাদ্রাসা থাকবে। মেডিকেল কলেজ এন্ড হসপিটালের জন্য এখানে 10 বিঘা জায়গা রাখা হয়েছে। এটা 10 বিঘা জায়গা এখানে রাখা হয়েছে। এই 10 বিঘার উপরে মেডিকেল কলেজ এন্ড হসপিটাল হবে এবং এই মেডিকেল কলেজের উপরে হেলিপ্যাডও থাকবে। এরপর আছে গ্রিন এরিয়া। আমাদের পুরা প্রজেক্টের ভিতরে যে ছোট রাস্তাগুলো সেগুলো 30 ফিট করা হয়েছে। সব কোম্পানির রাস্তাগুলো দেখবেন 20 ফিট, আমরা কিন্তু 30 ফিট রেখেছি। আর সর্বোচ্চ কোনো কোম্পানি 25 ফিট রেখেছে। আবার জিও রিসার্চের ভিতরে যে রাস্তাগুলো সেগুলো এই যে এভিনিউ রুটগুলো করেছে তারা 30 ফিট 35 ফিট, আমরা রেখেছি 40 এবং 50 ফিট এই যে এভিনিউ রুট। আর এই যে ছোট সবার বাসার সামনে যে রাস্তাটা পাবেন সেটাও পাবেন 30 ফিট। আর 30 ফিট কি জন্য রাখা হয়েছে? প্রত্যেকটা রাস্তার 2 সাইডে ড্রেন থাকবে, ড্রেনের জন্য 3-6 ফিট এবং আরো 3-6 ফিট রাখা হয়েছে গাছ লাগানোর জন্য। আমাদের প্রত্যেকটা রাস্তার সাইড দিয়ে যেন গাছ লাগানো থাকে, পরিবেশ দূষণ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আর এখানে রাখা হয়েছে 33.79 বিঘা জমি। এই যে এখানে নিবিড় অরণ্যের জন্য, এই নিবিড় অরণ্য যেটা গ্রিন জোন হিসেবে পরিচিত, এই নিবিড় অরণ্যে অহিংস্র প্রাণীও থাকবে কিন্তু মানুষ প্রবেশ করতে পারবে না, এতটাই পশু পাখির জন্য নিরাপদ করা হবে। এরপরে আছে ইউনিভার্সিটি। এখানে রাখা হয়েছে ইউনিভার্সিটির জন্য 20 বিঘা জমি। এখানে এই 20 বিঘা জমির উপরে বাংলা সিটি পিএসসি ইউনিভার্সিটি গড়ে উঠবে এবং এছাড়াও একটা স্কিল ইউনিভার্সিটি হবে।
আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের এখন সর্বোচ্চ আয় হচ্ছে রেমিটেন্স। আর রেমিটেন্স যারা পাঠাচ্ছে তাদের মধ্যে 98% হলো শ্রমিক, মাত্র 2% হলো কোনো অফিসার বা কর্মকর্তা। আমরা যদি স্কিল ইউনিভার্সিটি করতে পারি, কারিগরি বিশ্ববিদ্যালয় করতে পারি, যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষিত হয়ে বিদেশে যায়, বিদেশে কিন্তু সার্টিফিকেট দেখে, কাজ দেখে। তো আমরা যদি স্কিল ইউনিভার্সিটিতে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে 5% বা 10%ও পাঠাতে পারি, তাহলে দেখা যাবে যে রেমিটেন্স আসতেছে তার চেয়ে আরো দ্বিগুণ আসবে, শুধু এই 10% যদি আমরা প্রশিক্ষিত জনগণকে দেশের বাইরে পাঠাতে পারি। এই জন্য আমরা এখানে একটা স্কিল ইউনিভার্সিটি রাখবো। এছাড়াও আরো বেশ কিছু ইউনিভার্সিটির জায়গা প্রত্যেক সেক্টরে রাখা আছে, যেগুলা যে কোনো প্রতিষ্ঠান তারা এই আমাদের জায়গাগুলো প্রয়োগ করে তারা ইউনিভার্সিটি করতে পারবে। জিমনেশিয়ান আছে, প্রত্যেকটা সেক্টরে জিমনেশিয়ানের ব্যবস্থা থাকবে। এবং কলেজ এন্ড মাদ্রাসা, হাই মাদ্রাসা যেগুলা, তো এই কলেজ মাদ্রাসার জন্য 10 বিঘা করে জায়গা রাখা আছে। প্রত্যেক সেক্টরে একটা করে কলেজ এবং হাই মাদ্রাসার জন্য জায়গা রাখা আছে 10 বিঘা করে। আর কমার্শিয়াল এরিয়া, ব্যবসা বাণিজ্য, কমার্শিয়াল এরিয়ার জন্য এই বড় রাস্তা যেটা আছে আমাদের 125 ফিটের রাস্তা, এটা হলো 120 ফিটের রাস্তা। এই রাস্তাগুলোর পাশ দিয়ে যে প্লটগুলো আপনারা দেখতেছেন, এই সবগুলো প্লট 10 কাঠার প্লট। এই প্লটগুলো হলো, এই সব প্লটগুলো হলো কমার্শিয়াল প্লট। এটা কমার্শিয়াল দোকান, মার্কেট, বাজার এগুলোর জন্য এগুলো বিক্রয় করা হবে। এছাড়াও আমাদের যে ইগুলো আছে, আবাসিক এরিয়াগুলো আছে, আবাসিক এরিয়ার কর্নার প্লটগুলো আমরা কমার্শিয়াল হিসেবে সেল করবো। কর্নারের যে ইগুলো সেগুলোতে কেউ চাইলে মার্কেট করতে পারবে। এরপর আছে বাজার। আমাদের একটা বিশাল বাজারের জন্য অনেকগুলো জায়গা রাখা আছে, 10 বিঘা। এখানে 10 বিঘা জায়গা রাখা আছে এবং আরেকটা প্রজেক্টের জন্য কিছু রাখা আছে। এখানে প্রায় 30 বিঘার মতো জায়গা আছে। সেটাতে হবে এই বাজারে যত গরু খাসি জবাই করা হবে, এই প্রায় 26 লক্ষ লোকের জন্য খাদ্যের জন্য যে মাংসের যোগান দেওয়া হবে, সবগুলো মাংস এখান থেকে জবাই করে এক জায়গা থেকে নিয়ে, দোকান অনেক হবে, দোকান অনেক থাকবে, মাংসের দোকান, কিন্তু জবাই হবে এক জায়গায়। এখানে ময়লা আবর্জনা এবং রক্ত এখানেই থাকবে এবং এখান থেকে প্রসেসিং জোনে চলে যাবে। পুলিশ স্টেশন এবং ফাঁড়ি, আমরা এখানে প্রত্যেকটা সেক্টরে 2 বিঘা করে জায়গা রেখেছি পুলিশ স্টেশন এবং ফাঁড়ির জন্য। ক্লাব হাউস, ক্লাব হাউসের জন্য 10 কাঠা করে জায়গা রাখা আছে প্রত্যেকটা সেক্টর। এই ক্লাব হাউসগুলো থেকে নবীন প্রজন্ম, এই প্রতিষ্ঠানরা বা এখানে সামাজিক অবস্থা কেমন হবে, এই ক্লাব থেকে নবীন প্রজন্মরা সেগুলোর সিদ্ধান্ত নিবে, সেগুলো নিয়ে তারা আলোচনা করবে। ফায়ার স্টেশন 11 কাঠা জমি, যেটা বিদ্যুৎ একটা জায়গায় নিয়ে সেখান থেকে আমরা সাপ্লাই দিই। সেই সাপ্লাইয়ের যে মূল জায়গাটা, আমাদের বিদ্যুতের লাইনগুলা যেগুলো 33,000 ভোল্টেজ বা হাই ভোল্টেজের, এগুলো উপর দিয়ে যাবে, কিন্তু আমাদের বাসাবাড়ির যত লাইন থাকবে সব মাটির নিচ দিয়ে থাকবে। কোনো খুঁটি বা কোনো তারের ঝামেলা থাকবে না, বাসা থেকে বের হয়ে কোনো তার দেখবেন না, চোখে কোনো তার পড়বে না, তার থাকবে সব মাটির নিচ দিয়ে। তো যেখান থেকে এই বিদ্যুতের সাপ্লাই দেওয়া হবে, সেই সাপ্লাইয়ের জায়গাটা হবে 11 কাঠা। এটা হলো প্রত্যেকটা সেক্টরে এই পরিমাণ, এই 11 কাঠা করে জায়গা রাখা হবে এই বিদ্যুতের সাপ্লাইয়ের জন্য। পাম্প হাউস, পাম্প হাউস থাকবে প্রত্যেকটা সেক্টরে 5 কাঠা করে জমি, যেখান থেকে বুস্টার পানি পাম্পের মাধ্যমে আমরা পুরো একটা প্রজেক্টেই একটা বুস্টার পানি পাম্প থাকবে এবং ওই পাম্প থেকে প্রত্যেকটা সেক্টরে যে পাম্প হাউসগুলো থাকবে সেখান থেকে পানি সরবরাহ করবে। কার পার্কিং, কার পার্কিং হলো আমাদের নির্ধারিত একটা 3.2 বিঘা কার পার্কিং এখানে রাখা আছে। এই কার পার্কিংয়ে 5 তলা বিল্ডিং থাকবে, 5 তলা পর্যন্ত টোটালি কার পার্কিং এবং উপরে থাকবে হেলিপ্যাড।
আর এমনিতে প্রত্যেকটা বাসার নিচে বাধ্যতামূলক নিচতলাতে কার পার্কিং রাখতে হবে। শপিং মল প্রত্যেক সেক্টরে 2 বিঘা করে জায়গা রাখা হবে শপিং মলের জন্য। এছাড়াও তো শপিং মল অনেক হবে, যেহেতু কমার্শিয়াল যেসব এরিয়া আছে ওগুলোর মধ্যে অনেক শপিং মল হবে। প্লেগ্রাউন্ডগুলো হবে 4 বিঘা করে, 4 বিঘা করে জমি রাখা থাকবে। সেটা হলো সেক্টর 1 থেকে সেক্টর 7 পর্যন্ত প্রত্যেক সেক্টরে 1 বা একাধিক প্লেগ্রাউন্ড থাকবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ তো থাকবে। কনভেনশন সেক্টর 4 বিঘা, প্রত্যেক সেক্টরে 1 বা একাধিক কনভেনশন সেন্টারের জায়গা রাখা হবে 4 বিঘা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 2 বিঘা করে রাখা আছে প্রত্যেক সেক্টরে, এবং গ্রিন জোন এরিয়ার পাশে একটা বড় ট্রিটমেন্ট এরিয়া স্থাপন করা হবে। এই প্রত্যেকটা সেক্টর থেকে কোনো বাসাবাড়ি থেকে সরাসরি ময়লা বের হয়ে কোনো ইয়েতে যাবে না, ওই বাসাবাড়ির কাছে প্রত্যেক সেক্টরে এটা জমে এখান থেকে প্রাথমিক প্রসেসিং করে তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠানো হবে। ওখান থেকে একদম জীবাণুমুক্ত করে পানি হয়তো কৃষিকাজের জন্য অথবা নদীতে ছেড়ে দেওয়া হোক, যেখানেই যায় সেটা ছেড়ে দেওয়া হবে। শ্মশান, গির্জা, তারপরে আপনার পূজার জায়গা, সেগুলো হলো 1 বিঘা করে রাখা আছে। এবং যেটা বেশি আছে, আমরা যেটা ওখানে একটা দেখি কালী মন্দির, ওখানে প্রায় 10 বিঘার মতো জায়গা আছে, ওটা ওরকমই থাকে। যেখানে যেটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলো সেরকমই থাকবে। এছাড়াও আমরা 1 বিঘা করে জমি রেখে দেব প্রত্যেক সেক্টরে, যেখানে যে ধর্মের লোক বেশি থাকবে তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে গড়ে তুলতে পারবে। স্টেডিয়াম 12.76 বিঘা নিয়ে স্টেডিয়ামের জায়গা রাখা আছে। এটা হলো স্টেডিয়ামের জন্য, পাশে আছে হেলিপ্যাড। এই স্টেডিয়ামে এতগুলা খেলার মাঠের পরেও একটা কেন্দ্রীয় স্টেডিয়াম থাকবে, যেটা প্রায় 13 বিঘা জমি। এরপরে আছে কবরস্থান। আমাদের এখানে তো ভালোভাবে বসবাস করব, এরপরে যেখানে আমাদের স্থায়ী বসবাসের জায়গা সেখানে রাখা হয়েছে 40 বিঘা জমি, এবং খুব সুন্দর একটা এরিয়াতে 40 বিঘা রাখা আছে এই নদীর পাকুল ঘেঁষে। এবং এখানে 100 ফুটের একটা রাস্তাও থাকবে এই পাশ দিয়ে, তারপর নদী থাকবে। এবং এই কবরস্থানেও একটা হাফিজিয়া মাদ্রাসা এবং বড় একটা মসজিদ থাকবে, যেখানে কয়েক হাজার লোকজন একসঙ্গে নামাজ এবং জানাজা পড়তে পারে। সোলার প্যানেল বাধ্যতামূলক করা হবে প্রত্যেকটা বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য। সেখান থেকে 40 থেকে 60% বৃদ্ধির জন্য আমরা সোলারের বিদ্যুৎ ব্যবহার করতে পারি। এছাড়াও বাংলা সিটির পক্ষ থেকে এই যে ভিতর দিয়ে যে খালগুলো প্রবাহিত হয়েছে, এসব খালের পাড় দিয়ে বা বিভিন্ন যে পাশে নদী আছে, নদীর পাড় দিয়ে যেখানে জায়গা আছে সেখানেই কোম্পানির পক্ষ থেকে সোলার প্যানেল বসানো হবে। সেই সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ আমরা ব্যবহার করেও কেন্দ্রীয় বিদ্যুতের লাইনে আমরা যেন সরবরাহ করতে পারি। এরপর আছে 5 কাঠা পাওয়ার স্টেশন, হেলিপ্যাড। এমনি তো হেলিপ্যাড থাকবে বিভিন্ন বিল্ডিং এর উপরে। এরপরে এই যে বাংলা সিটির যে কেন্দ্রীয় টাওয়ারের উপরেও হেলিপ্যাড থাকবে। এরপর আছে চিড়িয়াখানা। এই যে আমাদের যে বাংলা সিটির যে বিশাল একটা জায়গা রাখা হয়েছে পার্কের জন্য, এখানে চিড়িয়াখানার একটা জায়গা রাখা আছে। এখানে 29 বিঘা, 29.5 বিঘা জমি রাখা আছে চিড়িয়াখানার জন্য। নব থিয়েটার, এখানে একটা নব থিয়েটারেরও জায়গা রাখা আছে। নব থিয়েটার সম্বন্ধে তো আপনাদের ধারণা অবশ্যই আছে, বাংলাদেশে তো এখন অনেক জায়গায় নব থিয়েটার গড়ে উঠেছে। এরপর আছে মিউজিয়াম। মিউজিয়াম আছে 3.5 বিঘা করে, এই পার্কের সাইডে এখানে মিউজিয়ামের জায়গা আছে। আমাদের কেন্দ্রীয় যে মূল যে রাস্তা স্কোয়ারটা, এখানে হবে একটা বড় ফোয়ারা। এবং আমরা যে আমাদের বাসাবাড়ি পানিগুলা
আমরা জীবাণুমুক্ত করে ছেড়ে দিব এইসব খাল দিয়ে, সেই খালগুলোতেও দেখা যাবে আমরা পানির ফোয়ারা তৈরি করব এবং বিভিন্ন জায়গায় পানির ফোয়ারা তৈরি হবে। এরপর আমাদের থাকবে যেমন আমরা বাস, ভিতরে তো বাস সার্ভিস থাকবে, তো বাস, তারপরে আমাদের মাইক্রো এবং অন্য যে কোনো যানবাহন আমরা যেভাবে ভাড়া করতে পারি, আমরা হেলিকপ্টারও এখান থেকে ভাড়া করতে পারবো। আমাদের এই বাংলা সিটি টাওয়ারে একটা অফিস থাকবে, যেখান থেকে আপনারা ওখানে বসেই হেলিকপ্টার ভাড়া নিয়ে আপনাদের যার যার গ্রামে যার যেখানে প্রয়োজন সেখানে যেতে পারবেন। এরপর বর্তমানে যেটা অতি জরুরি সেটা হলো আইসিটি পার্ক। ইনফরমেশন টেকনোলজির জন্য যে পার্কটা দরকার সেটা এখানে এই জায়গাতে আইসিটি পার্ক করা হবে। সেখানে রাখা হয়েছে প্রায় 10 বিঘা জমি আইসিটি পার্কের জন্য। এর মূল যেটা আছে সেটা হলো 167 বিঘা জায়গা এখানে রাখা হয়েছে পার্কের জন্য। আমাদের মূল বিনোদন পার্ক যেটা বাংলা সিটির মেন বিনোদন পার্ক, এই দুই পাশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, পার্ক রাখা আছে এবং পার্কের সাইড দিয়ে বড় রাস্তা আছে। এরপর আছে যেটা গার্বেজ প্রসেসিং প্ল্যান্ট 20 বিঘা। আমাদের যে 26 লক্ষ লোক যদি বসবাস করে, দৈনিক প্রায় 12,000 মেট্রিক টন বর্জ্য বাড়ি থেকে বের হবে। বাসাবাড়ির এই আবর্জনা, তরিতরকারির অবশিষ্ট অংশ, এগুলো বের হবে। এই বর্জ্যগুলোকে এই বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ব্লকে, এই যে আমাদের পাশে যেরকম আছে, এই যে এই বিল্ডিংয়ের পাশে যেরকম আছে ওরকম এরকম বিভিন্ন জায়গায় থাকবে। ওখান থেকে সেগুলোকে সংগ্রহ করে এই সাইডে আমাদের ওখানে জায়গা 20 বিঘা জায়গার উপরে একটা গার্বেজ প্রসেসিং প্ল্যান্ট করা হবে। ওখানে পলিথিনগুলোকে পুড়িয়ে আবারও পলিথিন ফ্যাক্টরিতে পাঠানো হবে কাভার করে, যেটা আবারও পলিথিন রিসাইকেলিংভাবে হতে থাকবে। এবং অন্যান্য যে আবর্জনাগুলো আছে সেগুলোকে জৈব সার এবং গ্যাস হিসাবে উৎপাদন করা হবে। গ্যাস তো বাসা বাড়িতে চলে যাবে গ্যাসের ব্যবহারের জন্য, আর ওখানে যে সারগুলো তৈরি হবে সেই সারগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হবে। এবং আপনারা জানেন ইউরিয়া বা আমাদের যে রাসায়নিক সার ব্যবহার করি, রাসায়নিক সারের চেয়ে প্রায় দ্বিগুণ দাম হলো জৈব সারের। এবং আপনারা আপনার যার যারা এলাকায় গিয়ে খবর দিয়ে দেখবেন পুরো গোডাউনে জৈব সার পড়ে থাকে না। আমাদের এখানে 1100 টাকা বস্তা। রাসায়নিক সার যে কোনো সময় পাওয়া যায়, জৈব সার সবসময় পাওয়া যায় না। 1100 টাকা বস্তা। পর্যাপ্ত পরিমাণে জৈব সার উৎপাদন করতে পারবে। এরপর আছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্লক। এই যে যেটা বললাম 3 কাঠা করে থাকবে ব্লক, বিভিন্ন জায়গায় ওই ওয়েস্টগুলোকে ধরে নিয়ে প্রসেসিং জোনে পাঠানোর জন্য। এখানে আছে চিলড্রেন পার্ক। এখানে একটা এই যে ইটা আছে 170 বিঘা 66 বিঘা, এর মধ্যে একটা শিশু পার্ক থাকবে শিশুদের বিনোদনের জন্য। আর যেটা এই বাজার থাকবে, বাজারের মধ্যে 5 বিঘা জমি রাখা হবে গরু খাসি জবাই করার জন্য এবং সেটা প্রসেসিং করার জন্য। এখানে 5 বিঘা জমি রাখা আছে। এরপরে আছে এই বাংলা সিটি টাওয়ার। এই যে 5 নম্বর সেক্টরে বাংলা সিটি টাওয়ার এবং 5 নম্বর সেক্টরে আছে 5 স্টার হোটেল। এই বাংলা সিটি টাওয়ার এবং হোটেলের মাঝে দিয়ে একটা টানেল প্রবাহিত হয়ে গেছে। এই খালের নিচ দিয়ে থাকবে বাংলা সিটি টানেল, অর্থাৎ 5 স্টার হোটেল থেকে সরাসরি এই বাংলা সিটি বাংলা সিটি টাওয়ারে এই টানেল ব্যবহার করে। এরপরে থাকবে ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ। এই যে এখানে আরেকটা ভিআইপি জোন। ভিআইপি জোন তো যে দিকে আমরা যারা পরিচালক আছি, পরিচালকদেরকে 7 কাঠা করে জমি দেওয়ার জন্য আমাদের মাননীয় কেন্দ্রীয় মহোদয় ঘোষণা দিয়েছেন। এই 7 কাঠা করে জমি আমরা এই দিক দিয়ে নেব, এটা ভিআইপি জোন। এবং আরেকটা ভিআইপি জোন আছে এই যে এই ভিআইপি জোনের পাশে এখানে 5.5 বিঘা জায়গা রাখা আছে ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজের জন্য। এবং এখানে আছে কবরস্থানের পাশে আছে 2.7 বিঘা, মানে প্রায় 2.5 বিঘা জমি রাখা আছে হাফেজিয়া মাদ্রাসা এন্ড মসজিদের জন্য। এরপরে এইদিকে ইউনিভার্সিটির কাজ দিয়ে কিছু সাবজেক্ট রিলেটেড
ইন্ডাস্ট্রি, ছোটো ইন্ডাস্ট্রি, হস্তশিল্প বা ছোটো ছোটো যে ইন্ডাস্ট্রিগুলো সাবজেক্ট রিলেটেড, এসব সাবজেক্ট এখানে পড়ানো হবে। শুধু বই পড়ায় না, তারা যেন বাস্তবেও জ্ঞান অর্জন করতে পারে। সাবজেক্ট রিলেটেড কিছু প্রতিষ্ঠানের জন্য এখানে ইন্ডাস্ট্রির জন্য জায়গা রাখা আছে। হ্যান্ডিক্রাফট জোন, হস্তশিল্প, হস্তশিল্প তো বিভিন্ন জায়গাতেই হবে, সারা সেক্টরেই হবে, তারপরেও 2.12 বিঘা জায়গা রাখা হয়েছে হ্যান্ডিক্রাফট জোনের জন্য। এরপরে আছে ফার্মার শপ। আমরা সবসময় বলি যে বিষমুক্ত খাবার খেতে চাই, আসলে বিষ আমাদের সাথে এমনভাবে জড়িত হয়ে গেছে যেটাকে মুক্ত করা খুব কঠিন। বিষ ছাড়া কোনো ফসলই হয় না। তারপরেও যাতে মধ্যস্থতাকারী বা মজুতদাররা যেন বিষ প্রয়োগ করতে না পারে, সেজন্য কৃষকরা সরাসরি, কৃষকদের জন্য এখানে একটা বাজার খোলা হবে, যেখানে কৃষকরা সরাসরি পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসবে এবং জমি থেকে সবজি নিয়ে শুধু কৃষকরা এখানে বিক্রি করতে পারবে এবং আপনারা এখানে তাজা সবজি মাছ ক্রয় করে খেতে পারবেন। এটা হলো রিভার জোন, রিভার ড্রাইভ জোন। এই রিভার ড্রাইভ জোনে এখানে একটা রাস্তা নদী পথ দিয়ে রাখা আছে। আর এখানে আছে যেটা থাকবে সেটা হলো প্রত্যেকটা এরিয়াতে থাকবে পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি প্রতি সেক্টরে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক লাইব্রেরি থাকবে এবং সেখানে শুধু আপনারা ইয়ের মাধ্যমেই না, সেখানে কম্পিউটারে গিয়ে বই পড়তে পারবেন, সেই ব্যবস্থা থাকবে, আধুনিক পাবলিক লাইব্রেরি যেটা। আর ডে কেয়ার থাকবে, ডে কেয়ার সেন্টার। যারা মারা চাকরি করবে তাদের সন্তানকে রেখে দেওয়ার জন্য প্রত্যেক সেক্টরে ডে কেয়ার সেন্টার খোলা হবে এবং বয়স্কদের জন্য যাদের সন্তান সবাই দেশের বাইরে থাকেন বা কাছে থাকতে পারেন না, তাদেরকে এখানে দেখশন করার জন্য যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এখনো গড়ে উঠেছে জায়গায় আছে, আমাদের এখানে প্রত্যেক সেক্টরে একটা করে থাকবে বৃদ্ধাশ্রম এবং লেডিস ক্লাব। মহিলাদের যে চিন্তাধারাকে প্রয়োগ করার জন্য একত্রিত হওয়া প্রয়োজন, সেজন্য প্রত্যেক সেক্টরে লেডিস ক্লাবেরও জায়গা বরাদ্দ দেওয়া আছে 10 কাঠা করে। তারপরে হিন্দুদের জন্য শ্মশান, সেটার জন্য জায়গা বরাদ্দ দেওয়া থাকবে, যে ওখানে তারা শ্মশান স্থাপন করতে পারবে। তারপরে আছে প্রতিবন্ধী ইনস্টিটিউট ও হসপিটাল। প্রত্যেকটা সেক্টরেই প্রতিবন্ধী ইনস্টিটিউট এবং হসপিটাল থাকবে। এই প্রতিবন্ধী শিশুদের সেখানে শুধু শিক্ষাই দেওয়া হবে না, শিক্ষা, চিকিৎসা এবং সেবা তিনটেই প্রদান করা হবে। এবং যদি কর্তৃপক্ষ মনে করে যে রাজনৈতিক একটা প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতা, রাজনীতিক প্রতিষ্ঠানের জন্য জায়গা বরাদ্দ দিবে, সেটাও দিতে পারবে। আপনারা অবশ্যই রাজনীতিও করতে পারবেন, রাজনীতি তো দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং রাজনীতিটা হতে হবে গঠনমূলক। অগঠনমূলক রাজনীতি করে যে ক্ষমতায় যাবে সেই দুর্নীতি করবে, সেটা হবে না। তো সর্বোপরি আমরা যেটা বলবো, দুর্নীতিকে না বলবো। আমরা স্বাধীন দেশটাকে আবারও রক্তের বিনিময়ে স্বাধীন করতে হয়েছে, সুতরাং আমরা দুর্নীতি আর চাই না, আমরা দুর্নীতিকে না বলবো। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।